আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ জান্নাত। আমি জান্নাত বিনতে নেওয়াজ। আমি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটে বিবিএ 12 ব্যাচে অধ্যয়নরত আছি। গত দুইটা ভিডিওতে আমি ফান্ডামেন্টালস অব ম্যানেজমেন্টের ফার্স্ট চ্যাপ্টার ম্যানেজিং অ্যান্ড দ্য ম্যানেজার্স জব নিয়ে আলোচনা করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমি চ্যাপ্টারটির থার্ড এবং লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়ব মূলত ম্যানেজরিয়াল রোলস অ্যান্ড ম্যানেজরিয়াল স্কিলস। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথমেই আমরা পড়ব ম্যানেজরিয়াল রোলস। ম্যানেজারের মেইন কাজ হচ্ছে এমপ্লয়ীদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, টু মেক দেয়ার এমপ্লয়িজ ওয়ার্ক, and to do this thing they have to play some certain roles in a company. And usually managers play 10 types of roles in a company, and these 10 roles can be categorized into 3 sections. And the 3 sections are: the first one is interpersonal roles, second one is informational roles, and the third one is decisional roles. Interpersonal role মানে হচ্ছে the role of dealing with people, and interpersonal role এর মধ্যে পড়ে the role of a figurehead, the role of a leader, and at last the role of a liaison. Informational role মানে হচ্ছে the role of dealing with information, and informational role এর মধ্যে পড়ে the role of a monitor, disseminator, and spokesperson. And at last decisional roles. Decisional roles মানে হচ্ছে the role of dealing with choices, and decisional roles এর মধ্যে পড়ে the role of a entrepreneur, the role of a disturbance handler, the role of a resource allocator, and at last the role of a negotiator. আসুন এখন আমরা বিস্তারিতভাবে দেখি। ফার্স্টে আসে ইন্টারপার্সোনাল রোলস। ইন্টারপার্সোনাল রোল মানে হচ্ছে দ্য রোল অফ ডিলিং উইথ পিপল। একজন ম্যানেজারকে প্রতিদিন অসংখ্য মানুষের সাথে ডিল করতে হয়। ম্যানেজারকে তার এমপ্লয়ীদের সাথে ডিল করতে হয়, সাপ্লায়ারদের সাথে ডিল করতে হয়, হায়ার ম্যানেজমেন্টের সাথে ডিল করতে হয়, অ্যান্ড সো অন। অ্যান্ড এক একজন মানুষের সাথে ডিল করার ধরন কিন্তু এক এক রকম। তো ম্যানেজারকে জানতে হবে যে কোন মানুষের সাথে সে কিভাবে ডিল করবে। এটাই হচ্ছে মূলত একজন ম্যানেজারের ইন্টারপার্সোনাল রোল। ইন্টারপার্সোনাল রোলের মধ্যে ফার্স্টেই পড়ে রোল অফ আ ফিগারহেড। Figurehead হচ্ছে a person who represents the company in special events or special occasions. Say for example, একজন কলেজের প্রিন্সিপাল কলেজের নতুন একটা লাইব্রেরি বিল্ডিং এর ইনঅগুরেশন করলো। সো এক্ষেত্রে ওই কলেজের প্রিন্সিপাল সেই কলেজের একজন ফিগারহেড হু ইজ রিপ্রেজেন্টিং হিজ কলেজ ইন আ স্পেশাল ইভেন্ট অর এন ওকেশন। সেকেন্ডে আসে লিডার। লিডিং প্রসেস সম্পর্কে আমরা আগেই পড়েছি। লিডিং ইজ অ্যাবাউট মোটিভেটিং, গাইডিং অ্যান্ড instructing the employees, and the person who does this is called a leader, and the role of a leader is a part of interpersonal role, as
এমপ্লয়কে গাইড করার ক্ষেত্রে, তাকে ইনস্ট্রাকশনস দেওয়ার ক্ষেত্রে, তাকে মোটিভেট করার ক্ষেত্রে একজন ম্যানেজার মূলত তার এমপ্লয়কে ডিল করছে। And at last আসে the role of a liaison. Liaison means a coordinator or creating link among people. Say for example, একজন অপারেশনস ম্যানেজার কোম্পানির র মেটেরিয়াল সাপ্লায়ারের সাথে নিয়মিত কমিউনিকেশন রাখে so that he can ensure the timely delivery of the raw materials. এক্ষেত্রে সে একজন লিয়াইজন বা একজন কোঅর্ডিনেটর, and this is a part of his interpersonal roles. আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা আসি ইনফরমেশনাল রোলসে। ইনফরমেশনাল রোল মানে হচ্ছে দ্য রোল অফ ডিলিং উইথ ইনফরমেশন, কালেক্টিং ইনফরমেশন, শেয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেটিং ইনফরমেশন। ইনফরমেশনাল রোলের মধ্যে প্রথমেই আসে দ্য রোল অফ আ মনিটর, which means collecting information from different sources. Say for example, একজন ম্যানেজার মার্কেট ট্রেন্ড সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করলো, এটাই হচ্ছে দ্য রোল অফ আ মনিটর। সেকেন্ডে আসে দ্য রোল অফ আ ডিসেমিনেটর, which means distributing or sharing the information. Say for example, আমরা আগে যেটা বললাম যে ম্যানেজার মার্কেট ট্রেন্ড সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করেছে, ম্যানেজার সেই ইনফরমেশনটা এখন তার এমপ্লয়দের সাথে শেয়ার করবে বা এমপ্লয়দের মাঝে সেই ইনফরমেশনটাকে ডিস্ট্রিবিউট করবে, এটাই হচ্ছে মূলত ডিসেমিনেটরের রোল। অ্যান্ড অ্যাট লাস্ট ইনফরমেশনাল রোলের মধ্যে পড়ে দ্য রোল অফ আ স্পোকসপারসন। Spokesperson means who speaks on behalf of the company. Say for example, কোম্পানির একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে অ্যান্ড কোম্পানির ম্যানেজার সেই প্রোডাক্ট সম্পর্কে মিডিয়ার সামনে এসে কথা বলছে, এটাই হচ্ছে মূলত স্পোকসপারসনের কাজ। আপনারা কিন্তু আবার ফিগার হেড অ্যান্ড স্পোকসপারসনকে গুলিয়ে ফেলবেন না, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ফিগার হেডের কাজটা ওকেশনাল, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে তারা প্রেজেন্ট থাকেন। কোম্পানির কোন নতুন শোরুম লঞ্চ হতে যাচ্ছে, সেক্ষেত্রে শোরুমটার উদ্বোধন করার ক্ষেত্রে রিবন কাটিং সেরেমনিতে তিনি উপস্থিত থাকবেন, এটা হচ্ছে একজন ফিগার হেডের কাজ। অ্যান্ড স্পোকসপারসন উইল অলওয়েজ বি প্রেজেন্ট ফর স্পিকিং অন বিহাফ অফ দ্য কোম্পানি। কোম্পানির হয়ে, কোম্পানির লোকজনদের হয়ে একজন স্পোকসপারসন সবসময় সবার সাথে কথা বলে, এটাই হচ্ছে মূলত একজন স্পোকসপারসনের কাজ। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর অ্যাট লাস্ট আসে ডিসিশনাল রোলস, which means ডিলিং উইথ চয়েসেস। একজন ম্যানেজারের কাছে অনেকগুলো চয়েস থাকে অ্যান্ড ম্যানেজার সিলেক্ট করবে কোনটা বেস্ট, এটাই হচ্ছে তার ডিসিশনাল রোল। অ্যান্ড ডিসিশনাল রোলের মধ্যে প্রথমেই আসে দ্য রোল অফ আ এন্টারপ্রেনার। বাংলায় আমরা যেটাকে বলি উদ্যোক্তা, বাংলায় উদ্যোক্তা বলতে আমরা বুঝি যারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করে, বেসিক্যালি নিজ উদ্যোগে যারা নিজ থেকে কোনো কিছু করে, সেটাকে মূলত এন্টারপ্রেনার বলা হয়। ম্যানেজার কিন্তু সবসময় কোম্পানির ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করে, কোম্পানিটা কিভাবে ভালো করতে পারে এটা নিয়ে একজন ম্যানেজার চিন্তা করে। সো এই ইমপ্রুভমেন্ট করার জন্য তাকে বিভিন্ন ডিসিশন নিতে হয়, এটাই হচ্ছে মূলত একজন এন্টারপ্রেনারের কাজ, একজন ম্যানেজারের এন্টারপ্রেনার হিসেবে রোল। এরপরে আসে ডিস্টারবেন্স হ্যান্ডলার, which means solving conflicts or unexpected situations. কোম্পানিতে যদি কোনো প্রবলেম হয়, এমপ্লয়ীদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়, সেটা সলভ করার দায়িত্ব হচ্ছে একজন ম্যানেজারের। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ডিসিশন কি নেওয়া হচ্ছে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সে ফর এক্সাম্পল কোম্পানিতে এমপ্লয়ীদের মধ্যে কোনো একটা ঝামেলা হলো, কোনো একটা কনফ্লিক্ট হলো, অ্যান্ড এমপ্লয়াররা ম্যানেজারের কাছে সেটা নিয়ে গেল। এখন ম্যানেজারের কাছে অনেক ধরনের অপশন আছে সেই কনফ্লিক্টটা সলভ করার। সে চাইলে এমপ্লয়ীদেরকে ফায়ার করে দিতে পারে, অথবা প্রতিটা এমপ্লয়ের সাথে ইন্ডিভিজুয়ালি বসে কথা বলে জানার চেষ্টা করতে পারে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, সমস্যাটা কোন জায়গায়, এন্ড দেন হি ক্যান ফাইন্ড আ সলিউশন। অনেকগুলো অপশন একজন ম্যানেজারের কাছে আছে এন্ড হি হ্যাজ টু সিলেক্ট ওয়ান অফ দেম হুইচ ইজ দ্য বেস্ট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসে দ্য রোল অফ রিসোর্স অ্যালোকেটর। রিসোর্স অ্যালোকেটর মানে হচ্ছে অ্যালোকেশন অফ রিসোর্সেস অর ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। কোম্পানির রিসোর্স গুলা কিভাবে ডিস্ট্রিবিউট হবে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি, সে ফর এক্সাম্পল কোম্পানিতে নতুন একটা প্রজেক্টের কাজ শুরু হতে যাচ্ছে অ্যান্ড ম্যানেজার ঠিক করে দিবে যে কোন এমপ্লয় কোন কাজ করবে। এক্ষেত্রে ম্যানেজার কোম্পানির যে হিউম্যান রিসোর্স আছে, হিউম্যান রিসোর্সের অ্যালোকেশন বা ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, এটাই হচ্ছে মূলত রিসোর্স অ্যালোকেশন। এন্ড অ্যাট লাস্ট আসে দ্য রোল অফ আ নেগোশিয়েটর। নেগোশিয়েটর মানে হচ্ছে
the person who gets involved in discussion to reach an agreement. আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। একটা কোম্পানির ম্যানেজার র মেটেরিয়াল সাপ্লায়ারের কাছ থেকে কিছু র মেটেরিয়াল কিনবে, অ্যান্ড র মেটেরিয়ালের সাপ্লায়ার মেটেরিয়াল গুলার প্রাইস অনেক বেশি বলেছে। সো নর্মালি তারা একটা বার্গেনিং প্রসেস, একটা বার্গেনিং এ ইনভলভড হবে, and at last they will reach to a price that will satisfy the both parties. এটাই হচ্ছে মূলত একটা নেগোসিয়েশন প্রসেস, অ্যান্ড এক্ষেত্রে ম্যানেজার একজন নেগোসিয়েটর, এবং এক্ষেত্রে ম্যানেজার ডিসাইড করেছে যে সে সাপ্লায়ারের কাছ থেকে কোন প্রাইসে র মেটেরিয়ালটা কিনবে। সো এটাই ছিল মূলত ম্যানেজারিয়াল রোলস অ্যান্ড দ্য 10 ম্যানেজারিয়াল রোলস। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এখন আমরা দেখবো ম্যানেজারিয়াল স্কিলস। এই যে 10টা রোলের কথা আমরা পড়লাম, এই রোলগুলো প্লে করার জন্য কিন্তু ম্যানেজারের অবশ্যই স্কিল থাকতে হবে। সেই স্কিলগুলোই আমরা মূলত এখন দেখব। তো প্রথমেই আসে টেকনিক্যাল স্কিলস। টেকনিক্যাল স্কিলস মানে হচ্ছে হ্যাভিং দ্য নলেজ অফ দ্য processes or the works that are being done in an organization. অর্গানাইজেশনে যে কাজগুলো হয় সেই কাজগুলো সম্পর্কে নলেজ, কাজগুলো কিভাবে করতে হয় সেই জিনিসের নলেজ বা জ্ঞান কিন্তু একজন ম্যানেজারের থাকতে হবে। ম্যানেজারের কাজ হচ্ছে এমপ্লয়কে গাইড করা, এমপ্লয়কে ইনস্ট্রাকশনস দেওয়া, এমপ্লয়দেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। এখন যদি ম্যানেজার নিজেই না জানে যে কাজটা কিভাবে করতে হবে, তাহলে কিন্তু সে তার এমপ্লয়কে গাইড করতে পারবে না। তো একজন ম্যানেজারকে ফার্স্টে জানতে হবে যে অর্গানাইজেশনে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিভাবে করতে হয়। সে ফর এক্সাম্পল, একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের জানা থাকতে হবে যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এগুলো কিভাবে প্রিপেয়ার করতে হয়। তার যদি এগুলো জানা থাকে তাহলে সে তার এমপ্লয়কে গাইড করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে আসে ইন্টারপার্সোনাল স্কিলস। ইন্টারপার্সোনাল রোল সম্পর্কে আমরা একটু আগেই পড়েছি। and to play the interpersonal role একজন ম্যানেজারের ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে। ইন্টারপার্সোনাল স্কিল হচ্ছে the skill of dealing with people. এক একজন মানুষকে এক এক রকম ভাবে ডিল করতে হয়, এন্ড ম্যানেজারের মধ্যে এই এবিলিটিটা থাকতে হবে। এটাই হচ্ছে মূলত ইন্টারপার্সোনাল স্কিল। তারপরে আসে কনসেপচুয়াল স্কিল। কনসেপচুয়াল স্কিল মানে হচ্ছে the skill of thinking in the abstract or the skill of seeing the big picture. আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে বিষয়টা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। সে ফর এক্সাম্পল, একটা কোম্পানির সিইও একটা ডিসিশন নিবে, এন্ড এই ডিসিশনটা নেওয়ার আগে সে চিন্তা করবে যে তার এই ডিসিশনটা কোম্পানি যে ফাংশনাল ডিপার্টমেন্ট গুলো আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট এটসেট্রা, এই ডিপার্টমেন্ট গুলোর উপর কি ধরনের প্রভাব ফেলবে। সো ডিসিশন নেওয়ার আগে সে চিন্তা করে দেখবে যে ভবিষ্যতে তার এই ডিসিশনটার ইম্প্যাক্ট কি পড়বে অর্গানাইজেশনের ফাংশনাল ডিপার্টমেন্ট গুলোর উপর অ্যান্ড ওভারঅল দ্য হোল কোম্পানির উপর। এটাই হচ্ছে একজন ম্যানেজারের কনসেপচুয়াল স্কিল, the skill of thinking in the abstract or seeing the big picture. Usually কোম্পানির হায়ার ম্যানেজমেন্টে যারা থাকে তাদের মূলত এই কনসেপচুয়াল স্কিলটা থাকা দরকার হয়। এরপরে আসে ডায়াগনস্টিক স্কিল। ডায়াগনস্টিক স্কিল মানে হচ্ছে the skill of evaluating or analyzing a situation, finding the problem and finding the solution of the problem. আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা কোম্পানির একজন ম্যানেজার দেখলো যে কোম্পানির প্রোডাকশন কমে গিয়েছে, এন্ড এটার কারণ হিসেবে সে দেখতে পেল ফ্যাক্টরির অনেকগুলো মেশিন নষ্ট হয়ে গিয়েছে, এন্ড এটার সলিউশন সে বের করলো সেই মেশিনগুলোকে চেঞ্জ করার মাধ্যমে। সো এক্ষেত্রে সে সিচুয়েশনটাকে অ্যানালাইজ করেছে, প্রবলেমটা ফাইন্ড আউট করেছে এন্ড প্রবলেমের সলিউশন বের করেছে। এটাই হচ্ছে মূলত একজন ম্যানেজারের ডায়াগনস্টিক স্কিল। এরপরে আসে
কমিউনিকেশন স্কিল। নাম শুনেই বোঝা যাচ্ছে যে কমিউনিকেশন করার স্কিল। একজন ম্যানেজার যেহেতু এমপ্লয়কে গাইড করবে, এমপ্লয়কে ইনস্ট্রাক্ট করবে, এমপ্লয়কে দিয়ে কাজটা করিয়ে নিবে, সো অবশ্যই একজন ম্যানেজারের অনেক ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। ম্যানেজার যাতে তার ভিশনটা এমপ্লয়কে এক্সপ্লেইন করতে পারে, এই এবিলিটি তার অবশ্যই থাকতে হবে, বোথ ইন স্পিকিং অ্যান্ড ইন রাইটিং। দুইটা ক্ষেত্রে কিন্তু একজন ম্যানেজারের অনেক ভালো একটা কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এরপরে আসে ডিসিশন মেকিং স্কিল। ডিসিশনাল রোলস আমরা পড়েছি, অ্যান্ড এই ডিসিশনাল রোলস প্লে করার জন্য একজন ম্যানেজারের ডিসিশন মেকিং স্কিল থাকতে হবে। ডিসিশন মেকিং স্কিল হচ্ছে মূলত দ্য স্কিল অফ ডিলিং উইথ চয়েসেস। একজন ম্যানেজারের কাছে অনেকগুলো অল্টারনেটিভ আছে, অ্যান্ড এই অল্টারনেটিভ গুলোর মধ্যে কোনটা বেস্ট ফর দ্য গিভেন সিচুয়েশন, এই জিনিসটা আইডেন্টিফাই করা একজন ম্যানেজারের জন্য খুবই দরকার, এবং এটাই হচ্ছে একজন ম্যানেজারের ডিসিশন মেকিং স্কিল। আশা করি বুঝাতে পেরেছি। এন্ড অ্যাট লাস্ট আসে টাইম ম্যানেজমেন্ট স্কিল। একজন ম্যানেজারকে একসাথে অনেকগুলো রোল প্লে করতে হয়, অনেকগুলো কাজ একসাথে করতে হয়, তো অবশ্যই তার মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। ম্যানেজার যদি সময়ের কাজ সময় মতো না করে, কাজ ফেলে রাখে, তাহলে দেখা যায় যে অনেকগুলো কাজ জমে যায়, এন্ড পরে যখন সে একসাথে সবগুলো কাজ করতে যায়, দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কাজ ওভারলুকড হয়ে যায়। তো এই কারণে ম্যানেজারদের মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা থাকা খুবই প্রয়োজন। ম্যানেজারদেরকে অনেক ডেডলাইন মিট করতে হয়। ধরেন কোম্পানি সিইও ম্যানেজারকে একটা প্রজেক্টের দায়িত্ব দিল এবং একটা নির্দিষ্ট সময় দিয়ে দিল যে এই সময়ের মধ্যে আমাকে আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করে দিবেন। সো সেক্ষেত্রে কিন্তু ম্যানেজারকে অনেক স্ট্রিক্ট একটা স্কেডিউল ফলো করতে হয় টু মিট দ্য গোল, টু মিট দ্য ডেডলাইন। সো টাইম ম্যানেজমেন্ট স্কিল থাকা একজন ম্যানেজারের জন্য খুবই প্রয়োজন। সো এই ছিল মূলত ম্যানেজারিয়াল স্কিল। এখানে টোটাল 7টা স্কিল আছে, আপনারা দেখে নেবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।